আর এর মধ্যে থেকেও আমরা কিছু শিক্ষা আপনাদের সম্মুখে তুলে ধরি। তো আমরা চেষ্টা করলাম আপনাদের সম্মুখে এখন একটা নতুন গজল বলবো, একদম নতুন, আমি জীবনে কোনোদিন বলিনি। আমার দাদা বললে একটা নতুন ঘটনা বলো, এই ঘটনাটাই প্রথম, আজকে এই প্রথম গাইব, এই প্রথম। তো সেই গজলটা আমি ছোট্ট করে বলি যে দান করিলে আমাদের ঘরে যখন ভিখারি আসে, আমাদের ঘরে যখন মিসকিন আসে, অনেকজন আপনাদের দিকে কম আসে কি বলতে পারবো না, আমাদের ওদিকে বৃহস্পতিবার হলে এত ফকির এত ভিখারি মিসকিন আসে, একজনা শুধু বসে থাকে খুচরো পয়সা ওই রেখে এরকম কাঁড়ি করে রাখে দিতে থাকে, আর ওরা এসে দাঁড়াবে না, এসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওমা 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 করবে, যেন মানে কি তাগাদা, মানে ওরা একটা হিসাব থাকে যে 1 ঘন্টার মধ্যে এত এত বাড়ি ঘুরতে হয়। কিন্তু এই যে মিসকিন আসলে আমরা অনেকজনা রাগ করি, অনেকজনা তাড়িয়ে দিই, অনেকজন আমার মা বোনেরা উল্টো পাল্টা বলি, কেন তোমার এত ভালো শরীর, তুমি একটু ওই রোজগার করে খেতে পারো না? তুমি ভাগ্যবান, আল্লাহ তোমাকে দেনেওয়ালাদের মধ্যে বানিয়েছে, লেনেওয়ালা। এই দেনেওয়ালা মানে তুমি দিচ্ছ দান আর কেউ নিচ্ছে দান, আল্লাহ তোমার কাছে পাঠিয়েছে। কেন? আল্লাহর বিনা হুকুমে এই জমিনের একটা যদি মাটি না নড়ে, একটা কুটি না নড়ে, তাহলে তোমাকে যে ওই ভিখারিটা তোমার কাছে আসছে, এটাও আল্লাহর ইচ্ছাতে আল্লাহ তাকে তোমার কাছে পাঠাচ্ছে। তাহলে এইটা ভাবতে হবে, আমি মিসকিন ভিখারিদের উল্টো পাল্টা বলবো কেন? আমার নেই ভাই, আমি বলবো যে বাবা আমার কাছে নেই, কিন্তু উল্টো পাল্টা বলি আমরা। শুনুন, এই দান করলে আল্লাহ 1 টাকার বদলে 100 গুণ দেবে। কেমন কি করে হয়েছিল একদিন হযরতে আলী সঙ্গে কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। আল্লাহর পথে করিলে দান কমতি হবে না, আল্লাহর পথে করিলে দান কমতি হবে না, 1-এর বদলে 10 পাবে রবের ঘোষণা, 1-এর বদলে 10 পাবে রবের ঘোষণা। শোনাই শোনো শোনাই শোনো হযরত আলীর এক ঘটনা, 6-এর বদলে 60 দিল আল্লাহ রব্বানা, 6-এর বদলে 60 দিল আল্লাহ রব্বানা। আল্লাহর পথে করিলে দান কমতি হবে না, 1-এর বদলে 10 পাবে রবের ঘোষণা। কি ঘটনা শুরু হয়? একদিন হযরতে আলী তানার ঘরে এত সংসারে অসুবিধা, তা মা ফাতেমার একখানা চাদর নিয়ে বাজারে গিয়েছে বিক্রি করার জন্য। বাজারে গিয়ে বিক্রি করার জন্য যখন বাজারে গিয়ে বিক্রি করলো, কি ঘটনা সেইখান থেকে শুরু হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। হযরতে আলী মা ফাতেমার এক চাদর খানা, বেচার তরে বাজারের দিকে হলো রওয়ানা, বেচার তরে বাজারের দিকে হলো রওয়ানা। চাদর বেচে 6 দিরহাম পেয়েছে যখন, এক ফকির এসে হযরত আলীকে বলিল তখন। 6 দিরহাম পেয়েছে হযরত আলী, একটা মিসকিন, একটা ভিখারি, একটা ফকির, তারা একটা সাওয়ালি এসে বলছে, হযরত আলী, এ আলী আমার কাছে কিছু নেই, আমি বড় অসুবিধার মধ্যে আছি। যখন এই কথা হযরত আলী এই কথা শুনে, সেই 6 দিরহামটা তাকে দিয়ে দিল, সেই 6 দিরহাম তাকে দিয়ে দিল। তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। চাদর বেচে 6 দিরহাম পেয়েছে যখন, এক ফকির এসে হযরত আলীকে বলিল তখন, ও গো আলী শোনো আলী, আমায় খালি ফিরিয়ে দিও না, ক্ষুধার জ্বালা আমি যে আর সইতে পারি না, ক্ষুধার জ্বালা আমি যে আর সইতে পারি না। আল্লাহর পথে করিলে দান কমতি রবে না, 1-এর বদলে 10 পাবে রবের ঘোষণা। তারপর কি হয় দেখুন, হযরত আলী তাকে যখন সব দিয়ে দিল, তারপর কি ঘটনা ঘটছে দেখুন। 1-এর বদলে 10 কেমন করে পায় লিখছেন,
দান করে হযরত আলী ঘরে হলো রওয়ানা দান করে যখন হযরত আলী ঘরে হলো রওয়ানা দিল যখনই তখন তাকে দিল যখনই তখন ঘটে এমন ঘটনা দান করে যখন হযরত আলী ঘরের দিকে হলো রওয়ানা আর তখনই এখন তো দিল যখনই তখনই এমন ঘটে ঘটনা এক মানুষ এসে এক উট নিয়ে দাঁড়িয়ে তখন বলে আলী উটটি তুমি কিনবে কি এখন একটা উট নিয়ে একজন এসে দাঁড়ালো এ আলী আমার উটটা তুমি কিনবে আমার উটটা তুমি কিনবে তখন হযরত আলী বলছে আমার কাছে কিছু নেই আমি সেই হযরত আলী চিন্তা করছে একে আমি একটা বিক্রি করে আর তাকে দান করে চলে আসছি আমি এখন খালি হাত আমার কাছে কিছু নেই তখন সেই উটের মালিক এসে বলছে উটটি কেনো না আমার কাছে তখন হযরত আলী বলছে ভাই কিছু মনে করো না আমার কাছে তো কিছু নেই তখন সেই উটের মালিক বলছে শোনো তোমাকে আমাকে এখন মেটাতে হবে না তোমাকে 100 দিরহাম দাম এই উটের আমি তোমাকে এই উটটা দিচ্ছি তুমি যখন হবে তুমি আমাকে এই টাকাটা আমাকে ফেরত দেবে এই দিরহামটা ফেরত দেবে তারপর কি ঘটনা হয় লিখছে দেখুন এক মানুষ এসে এক উট নিয়ে এক মানুষ এসে এক উট নিয়ে দাঁড়িয়ে তখন বলে আলী উটটি তুমি কিনবে কি এখন তুমি যদি না তুমি যদি না দেব ধারে চিন্তা করো না তুমি যদি না দেব ধারে চিন্তা করো না 100 দিরহামে ধারে দিয়ে 100 দিরহামে ধারে নিয়ে দিল রওয়ানা দান করিলে আল্লাহর পথে দান করিলে কমতি রবে না একের বদলে 10 পাবে রবের ঘোষণা 100 দিরহাম দিয়ে ধারেতে উট কিনে নিয়ে হযরত আলী বাড়ি যাচ্ছে আর সেই যেতে যেতে পথেতে কি ঘটনা ঘটে লিখছে দেখো কিছু দূর যেতে আর এক মানুষ বলে শোনো না ও আলী তুমি তোমার এই উট আমাকে দাও না হযরত আলী বলছে কেন দেব শোনো আমি তোমাকে 160 দিনার দেব 6 দিনারে চাদর বেঁধেছিল 6 দিনার দাম করেছিল আর এখানে 100 দিনার যদি উটের মালিককে দিয়ে দেয় তাহলে কত বাঁচলো 60 দিনার তাহলে 6 দিয়ে 60 কেমন পাচ্ছে শোনো কিছু দূর যেতে আর এক মানুষ বলে শোনো না ও আলী তোমার এই উটটি তুমি আমাকে দাও না 160 দিরহাম দেব তোমাকে এখন 160 দিরহাম দেব তোমাকে এখন হযরত আলী উটটি বেচে দিয়েছে তখন হযরত আলী উটটি বেচে দিল গো তখন ফেরার পথে প্রথম লোকের মিটিয়ে পাওনা ফেরার পথে প্রথম লোকের মিটিয়ে পাওনা আর 60 দিরহাম নিয়ে ঘরে এলো দেখো না সে 60 দিরহাম নিয়ে এলো ঘরে দেখো না আল্লাহর পথে করিলে দান কমতি রবে না একের বদলে 10 পাবে খোদা করে ঘোষণা ঘরে যখন 60 দিরহাম নিয়ে এসে মা ফাতেমা বলছে যে 60 দিরহাম তুমি কোথায় পেলে আমাকে একটু বলো না তখন হযরত আলী মা ফাতেমাকে কি ঘটনা শোনায় তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো হযরত মা ফাতেমা বলে ওগো স্বামী বলো না কোথায় পেলে আর কেমন করে আমায় বলো না কোথায় পেলে কেমন করে আমায় শোনা
জানো না হযরত আলী বলে তখন তবে শোনো না আমার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা নবীজির কাছে যখন সবই করি বর্ণনা নবীজি বলে তারা দুজন মানুষ ছিল না আমার নবী বলছে যে উট বেচেছে আর যে উট কিনেছে তারা দুজন কিন্তু মানুষ ছিল না আলী তুমি যে এই 6 দিরহাম দান করেছো তার বদলা আল্লাহ তোমাকে কেমন করে দিল মানুষ ছিল না তারা কে ছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো নবীজির কাছে যখন সবাই করে বর্ণনা নবীজি বলে তারা দুজন মানুষ ছিল না হযরত জিবরিল হযরত মিকাইল আর জিবরিল আমিন ছিল দুজনা হযরত মিকাইল আর জিবরিল ছিল দুজনা পাঠিয়ে তোমার দানের ফল দিল রব্বানা পাঠিয়ে তোমার দানের ফল দিল রব্বানা আল্লাহর পথে করিলে দান কমতি রবে না একের বদলে 100 দেবে খোদার ঘোষণা শেষ কথা আমরা যারা ফকির মিসকিনকে আমরা অবহেলা করি উল্টো পাল্টা বলি শেষ কথায় যিনি এই গজল লিখেছেন তার মনের কি ফারিয়াদ লিখছে দেখো ফকির মিসকিনের তুমি অবহেলা করো না ফকির মিসকিনের তুমি কবু অবহেলা করো না থাকিতে তোমার কাছে কিছু তাকে ফিরিয়ে দিও না তুমিও খালি হাত তুলে বলো রব্বানা পূরণ করে দাও আমার তুমি মনের বাসনা পূরণ করে দাও আমার মনের সকল বাসনা তাই নিজেকে বড় তাই নিজেকে বড় ফকির ভাবো অন্যকে ভেবো না তাই নিজেকে বড় ফকির ভেবো অন্যকে ভেবো না আর দান করিতে এমে করিম দেরি করো না তাই দান করিতে এমে করিম দেরি করো না আল্লাহর পথে করিলে দান কমতি হবে না একের বদলে 10 পাবে রবের ঘোষণা একের বদলে 10 পাবে রবের ঘোষণা একের বদলে 10 পাবে রবের ঘোষণা চেষ্টা করলাম একটা নতুন গজল আমি কোনোদিন বলিনি আমি চেষ্টা করলাম একদম নিত্য নতুন গজল আপনাদের এখানে প্রথমবার আমি বললাম যদি ভুল ত্রুটি হয় বলাতে বোঝাতে তাহলে ক্ষমা করবে এখন মা ফাতেমার ঘটনাটা বলি তারপরে আর একটা দুটো গজল বলবো বলে শহীদে কারবালা বলবো বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ তুমি আদে তুমি অন্ত গাহে তোমার দিমাগত তুমি আদি তুমি অন্ত গাহে তোমার দিমাগত তুমি আদি তুমি অন্ত গাহে তোমার দিমাগত আমারি মন সারাটি কোন আমারি মন সারাটি কোন জপে তোমার তসবিহ মালা আল্লাহ 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 তোমার দয়া
গফুর তুমি রহিম তোমার দয়া অপরিসীম তুমি গফুর তুমি রহিম তোমারি নাম হসব হোসাম তোমারি নাম হসব হোসাম জপি আমি ও গো আল্লাহ আল্লাহ গো আল্লাহ 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 গো আল্লাহ মিঠা নোনতা পানি সাগরে তুমি ছাড়া কে দিতে পারে মিঠা নোনতা পানি সাগরে তুমি ছাড়া কে দিতে পারে দেখি জোয়ারে দেখি ভাটা দেখি জোয়ারে দেখি ভাটা তোমারে কুদরতি খেলা আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ 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 নানান ফুলে নানান ফুলে নানান গন্ধ রূপা দুদিতে হয় যে মুগ্ধ নানান ফুলে নানান গন্ধ রূপা দুদিতে হয় যে মুগ্ধ মুখরিত সারা জাহান মুখরিত সারা জাহান তোমার সৃষ্টি দেখে আল্লাহ আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ আল্লাহ গো সারা জীবন সারাটি ক্ষণ লিখি যদি তোমারি গুণ সারা জীবন সারাটি ক্ষণ লিখি যদি তোমারি গুণ তোমারি শান মুজিবুল আলম তোমারি শান মুজিবুল আলম গায়ে নিত্য ও গো আল্লাহ আল্লাহ গো আল্লাহ 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 গো আল্লাহ। শুনলেন ডুয়েট কণ্ঠে পবিত্র হন্দে বাড়ি। তাহলে এখন ইতিমধ্যে উপস্থিত আছেন স্টেজে পশ্চিমবাংলার সুনামধন্য শিল্পী আমার ওস্তাদ এমডি হুজাইফা দা। তিনি আপনাদের সম্মুখে আসবেন, আপনারা সেভাবে মৌজুদ সকলে